সকলে কার কাছে বলিব, কেউ তো শোনে না রে আমরা সকলে। দ্রব্যমূল্য যুদ্ধ গতি আর তো কমে না, কেনার মতো গরিব দুঃখী স্বস্তি মিলে না। দ্রব্যমূল্য যুদ্ধ গতি আর তো কমে না, কেনার মতো গরিব দুঃখী স্বস্তি মিলে না। আমরা সকলে কার কাছে বলিব, কেউ তো শোনে না রে ভাই আমরা সকলে। বাজার করতে গেলে ভাইরে স্বস্তি মিলে না, দ্রব্যমূল্য যুদ্ধ গতি আর তো কমে না। বাজার করতে গেলে ভাইরে স্বস্তি মিলে না, দ্রব্যমূল্য যুদ্ধ গতি আর তো কমে না। আমরা সকলে কার কাছে বলিব, কেউ তো শোনে না রে ভাই আমরা সকলে। দ্রব্যমূল্য যুদ্ধ গতি আর তো কমে না, কেনার মতো গরিব দুঃখী স্বস্তি মিলে না। দ্রব্যমূল্য যুদ্ধ গতি আর তো কমে না, কেনার মতো গরিব দুঃখী স্বস্তি মিলে না। আমরা সকলে কার কাছে বলিব, কেউ তো শোনে না রে ভাই আমরা সকলে। কথায় আছে মাছে ভাতে বাঙালি তো ভাই, মাছের নামটা বাদ দিয়ে তো ডালে ভাতে খাই। কথায় আছে মাছে ভাতে বাঙালি তো ভাই, মাছের নামটা বাদ দিয়ে তো ডালে ভাতে খাই। ডাল ভাতেরই কথা মুখে কি বলিব ভাই, 30 টাকার চাল যে 80 টাকায় খাই। কথায় আছে মাছে ভাতে বাঙালি তো ভাই, মাছের নামটা বাদ দিয়ে তো ডালে ভাতে খাই। ডাল ভাতেরই কথা বলতে কি বলিব ভাই, 30 টাকার চাল যে 80 টাকায় খাই। আমরা সকলে কার কাছে বলিব, কেউ তো শোনে না রে বাজার করতে গেলে মিলে না, দ্রব্যমূল্য যুদ্ধ গতি আর তো কমে না। বাজার করতে গেলে এখন স্বস্তি মিলে না, দ্রব্যমূল্য যুদ্ধ গতি আর তো কমে না। আমরা সকলে কার কাছে বলিব, কেউ তো শোনে না রে ভাই আমরা সকলে। গরিব দুঃখী চলবে কিসে কেউ তো ভাবে না, মুজলুম হলে কি যে কষ্ট একবার ভাবো না। ওকে দর্শক আসসালামু আলাইকুম। আমরা এখন যে স্থানে দাঁড়িয়ে আছি, এই জায়গাটির নাম হচ্ছে কুষ্টিয়া মিরপুরের পৌরসভার ইগো চত্বর থেকে আপনার ভেটুরতলা বলা হয়। আমরা যে এই ভাইয়ের কাছ থেকে যে গানটি শুনলাম তার নামটা পরিচয় করে দিচ্ছি। তার নাম হচ্ছে নাজমুল রিস্কাওয়ালা। তিনি এসেছেন আমাদের ঢাকা থেকে। আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি, জিনিসের যে দাম আমরা সরকার কাছে বলবো সারের দাম এবং বিষের দাম আপনারা কমান অবশ্যই, তাহলে জিনিসের দাম কমবে। দেখতে পাচ্ছেন এই গানের সুরে সুরে গরিব গুন্ডা যে অসহায় মানুষ আছে, আমরা যে জিনিস কিনে খাচ্ছি আজকে 30 টাকার বেগুন 60 টাকা এবং 30 টাকা যে চালটা 80 টাকা আমরা খাচ্ছি। সরকার কাছে আমাদের আকুল আবেদন জানাচ্ছি এই গানের মাধ্যমে। আমরা চাচ্ছি দেশের সমস্ত জিনিসের যেন দাম কমুক এবং গরিবের পাশে আপনারা থাকুন। এ বলে শেষ করছি আপনাদের মাছ থেকে। আপনার পরিচয় জানিয়ে আপনি বিদায় নেন। আপনি ভাই ফোনটা ধরেন দেখি ভাই, এটা কই সোয়াদ ঘরের মধ্যে কি আছে ভাই? তুমি ভাই মানে লজ যাবো না তো, ঘরে বিয়ে করতে আছো তুমি?
আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন, দয়া করে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সকলেই সুস্থতা কামনা করি। আসলে বর্তমান যে পরিস্থিতি, দ্রব্যমূল্য যে ঊর্ধ্বগতি, যে দিকে আসলে আমাদের সাধারণ যারা জনগোষ্ঠী আছি আমরা কিন্তু অতিষ্ঠ হয়ে গেছি। আমরা যখন বাজারে যাই তখন এই সাইড থেকে দাম জিজ্ঞেস করতে করতে ওই সাইডে যাই, আবার চলে আসি। এক পর্যায়ে মাছ কিনবো কি শাক কিনবো আমরা দিশে পাই না। মাছ কিনতে গিয়ে দেখা যাচ্ছে অনেক সময় শাক কিনে নিয়েও চলে আসি। এটাই হচ্ছে আমাদের গরিবের বাস্তবতার জীবন। আর আমি অন্তর্বর্তী সরকারের কাছে আকুল আবেদন করছি, উদারতা আহ্বান জানাচ্ছি যে বাংলাদেশে কোনো দরিদ্র পরিবার যেন না খেয়ে আর রাস্তায় না ঘুমাতে হয়, কোনো দরিদ্র পরিবার যেন রাস্তায় না খেয়ে থাকে। আমি সকল দরিদ্র পরিবারের প্রতি তারা যাতে ভাতার আমি 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 বলতে চাচ্ছি, আপনি যে গানটা গাইলেন, আপনি এই গানটা কার জন্য গাইলেন? আপনি কি উদ্দেশ্য কিছু বলতে চাচ্ছেন সরকারের কাছে? আমাদের জনগণকে নিয়ে কি বলতে চাচ্ছেন বলেন। আমি সকল বাংলাদেশে 18 কোটি জনগণ এবং 68,000 গ্রাম বাংলার যে মানুষ, আমি প্রত্যেকটি মানুষকেই সের প্রতি উদারত আহ্বান দিয়ে জানাতে চাচ্ছি যে আসলে কিন্তু বাংলাদেশের দরিদ্র পরিবারগুলো খুব কষ্টে আছে। তাদের যে আর্তনাদ, তাদের যে চিৎকার আসলে তাদের কান অবধি কিন্তু পৌঁছাচ্ছে না। সেই জন্য আমি এই যে চিত্র এবং এই যে চিন্তা আমি বিশ্বের কাছে, বহির্বিশ্বে জানাতে চাই যে বাংলাদেশে আসলে দরিদ্র পরিবারগুলো খুব কষ্টে আছে। আসলে আমরা যেই আলু 10 টাকা কেজি খেতাম, সেই আলু আমাদেরকে খেতে হচ্ছে 60 টাকা কেজি। আমরা যেই চাউল খেতাম 30 টাকা কেজি, সেই চাউল আজকে আমাদেরকে খেতে হচ্ছে 80 টাকা কেজি। তাহলে এই যে বাড়তি 50 টাকা মুনাফা, এই মুনাফা কোথায় যাচ্ছে, কার পকেটে যাচ্ছে, কে নিচ্ছে? আসলে আমাদের দরিদ্র পরিবার দিকে কেউ দেখছে না। এবং যদি সুদৃষ্টিতে দেখা হতো, আসলে আমার বাংলাদেশের কৃষক শ্রমিক আসলে তো শ্রম দিয়ে তাদের যে শ্রমের, এবং এক কথা বলা হয় যে গার্মেন্টস শিল্প যে তাদের যে ঘামের শ্রমের যে মূল্য, এই মূল্য কিন্তু তারা পাচ্ছে না। তাদের আমরা দেখছি মানে ফেসবুক, ইউটিউব, টেলিভিশনে বিভিন্ন টেলিভিশন দেখছি যে তারা নিয়মিত তাদের বেতন ভাতার জন্য তারা রাজুল, আমি আপনার কাছে জানতে চাচ্ছি, এই কথাগুলো তো বলবেই এই মন্ত্রী মিনিস্টার যারা গম চুরি করে খায়, এই যে মানুষের রিলিফের মাল চুরি করে খায়, ভাতার কার্ড চুরি খায়, এটা ওনারা না বলে মানে আপনার কথা কি কেউ শুনবে? আপনি কি মনে হচ্ছে ভাই? আসলে মানে মন্ত্রী মিনিস্টারের কথা তো শুনবে সংসদ ভবনে, কিন্তু আপনি যে পথে যে বলছেন এটা কি আসলে কি শুনবে? আপনি কি মনে হচ্ছে আপনার? আমার মনে হয় না যে তারা শুনতে পাবে, কারণ আমরা সাধারণ জনতা, আর আমরা জনতা যতই বক পক করি না কেন আমাদের কথা তাদের কান অবধি পৌঁছায় না। ঠিক আছে, কারণ একজন ব্যক্তি রাস্তা দিয়ে পারাপার হওয়ার সময় দুদিকে ডানে বামে দেখে ভালোভাবে পারাপার হয়। তো আমরা জনগণ জানি না যে আমাদের সামনে কে আছে পিছে কে আছে, কিন্তু আমরা তো এখন মাছ